আমি কেয়ার কাউজালান থেকে আব্দুল হাসি বলছি। আমি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কথা বলি এবং নতুন কোনো রোগ নিয়ে আলোচনা করি, যাতে করে আপনারা উপকৃত হন বা জটিল কোনো সমস্যার মধ্যে পড়ার আগেই জানে সে বিষয়টা বুঝতে পারেন। এই জন্যই সবসময় কথা বলে থাকি। এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার ওজন মোটামুটি হয়তো 200 কেজির কাছাকাছি। এই গরুটাকে আমরা দেখতে পাচ্ছি মারাত্মক ধরনের অ্যালার্জি, অর্থাৎ যেটা চর্মরোগ, অ্যালার্জি ইফেক্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু শুরু। এই শুরু থেকে আস্তে 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 এই পিঠের ডাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা জায়গাতে আস্তে আস্তে কিন্তু ধরছে এবং সে নিজের পা দিয়ে অনেক ঘষাঘষি করে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘষাঘষি। মানুষের যদি অ্যালার্জি যদি রাত্রেবেলায় আসে, রাত্রে ঘুম হয় না, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গরুরও ঠিক একই অবস্থা, বলতে পারছে না কিন্তু কি একটা কষ্টের মধ্যে আছে। এই রোগটি যদি হয়, গরু ঠিক মতন খাওয়া দাওয়া করবে না, ছটপট করবে এবং সব সময়তেই একটা অন্যরকম একটা জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবে। এই জন্য আমরা এই সমস্ত রোগগুলো যদি হয়, তো এই জন্য আমরা অনেক মানুষ কী করি, হোমিওর মধ্যে যাই বা অনেকে আবার টুকটাক ওষুধ নিয়ে এসে খাওয়াই, যেগুলো তো অনেক সময় কাজ হয় না। এই জন্য এই অসুখ যখন আমরা দেখব, এই অ্যালার্জি রিয়াকশন যখন আমরা দেখব, তখনই আমরা প্রয়োজনীয় হিসাবে যে আমাদের উপজেলা প্রাণী সম্পদের যে হাসপাতাল আছে তাদের সাথে যোগাযোগ করব এবং যে ভেটেরিনারি সার্জন যারা আছে তাদের সাথে কথা বলবো এবং সেখান থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। এইখানে আজকে আমাকে ডাকছে গরুর মালিক। এখানে আমি যে চিকিৎসা হিসাবে যেগুলো দিলাম, সেগুলো এখানে হচ্ছে আপনার একটি অ্যান্টিহিস্টামিন জরুরি দিতেই হবে। ক্লোরোফেনামিক যে অ্যান্টিহিস্টামিনগুলো আছে সেগুলো দিতেই হবে। তো এই জন্য এখানে যেটা দেওয়া হয়েছে ওষুধ হিসাবে, সর্বপ্রথম আমি এগুলোতে অ্যাস্টাভেটও ভালো কাজ করে, অ্যালারভেট কাজ করে, ফেনাডিলও ভালো কাজ করে। এই জন্য আমি এখানে দিয়েছি অ্যাস্টাভেট দিয়েছি, ফেনাডিল আমি দিইনি। আর যেহেতু দিনের তাপমাত্রা একটু বেশি গরম, গরুটা ফসফস করছে বেশি, এই জন্য আমি ফেনাডিলটা দিইনি, ঝিম ধরে আছে হালকা। আমি এই জায়গাতে অ্যাস্টাভেট ব্যবহার করেছি। আর সবচাইতে যে ওষুধটা বেশি কাজ করবে, এই অসুখটি যখনই হবে সবচাইতে বেশি কাজ করবে, এখানে দেখতে পাচ্ছেন ভার্মিক, আইভারমেকটিন গ্রুপে যে ইঞ্জেকশনগুলো আছে, এমেকটিন প্লাস 6 একথা ভার্মিক আইভারমেকটিন গ্রুপে যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলো গরুর বডি ওয়েট অনুযায়ী আমরা বিবেচনা করি এবং দিয়ে থাকি। তো এখানে আমি ভার্মিক দিয়েছি গরুটাকে এবং এর সাথে একটি অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করেছি, পেনিসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক সেটা আমি ব্যবহার করেছি। আপনার কমবিপেন, আমি এখানে কমবিপেন ব্যবহার করেছি। মোটামুটি গেছে কমবিপেন 40 লাখ, তাই এখানে মোটামুটি আপনার 60 লাখ ব্যবহার করেছি। এর সাথে আমি পেটে খাওয়ার জন্য আরও কিছু ওষুধ দেব। সেগুলো হচ্ছে আপনার মানুষের যে অ্যাভিল যে ওষুধগুলো আছে আমরা জানি, এই অ্যাভিল ওষুধগুলোতে ভালো কাজ করে। এই জন্য আমি অ্যাভিলগুলো দেবো, 5টা 7টা করে খাইতে দেবো। এর সাথে অ্যালার্ট বা অ্যালার্টল বা জাইরিল, এই সমস্ত যেগুলো অ্যালার্জি যে ওষুধগুলো আছে মানুষের, এই অ্যালার্জির ওষুধগুলো আমরা দেবো। আজকে এই চিকিৎসা দেবো, এখান থেকে কি শেষ না, এখান থেকেই শেষ না। আমি বলতে পারবো না যে আজকে দেবো কালকে থেকে ভালো হয়ে যাবে, এটা বলা সম্ভব না, কারণ অ্যালার্জি খুব মারাত্মক জিনিস, এটা ভালো হওয়ার জিনিস খুব না। এই জন্য এটা একটু সময় লাগবে। আজকে দিলাম, আজকে যে ইঞ্জেকশনটা দিয়েছি, এই ইঞ্জেকশনটা ভার্মিক ইঞ্জেকশনটা 7 দিন পর আবার দিতে হবে। যদি দেখি যে বেশি ধরনের জ্বালা যন্ত্রণা খুব একটা কমছে না, 5 দিন পরই আবার দেওয়া লাগবে। 7 দিনই নিয়ম, 7 দিনও দেওয়া যায়, আবার 14 দিনকার দিন দেওয়া যায়, 21 দিনকার দিন দেওয়া যায়। এখানে কয়েকটা ডোজ লাগে যদি বেশি মারাত্মক হয়। তো গরুর হিসাব অনুযায়ী আমরা এগিয়ে যাব। যদি দেখি যে না আসলে গরু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাহলে 7 দিনকার দিন একটা দিয়েই শেষ করব। আর যদি দেখি যে না কিছু অংশ থেকে যাচ্ছে, এগুলো রাখা যাবে না, তাহলে আমরা আবার
14 দিনকের দিন আবার ইঞ্জেকশান দিব। ইঞ্জেকশান হিসাবে আমরা অ্যাস্টাভেট বা ফেনাডিল এগুলো একটা অ্যান্টিহিস্টামিন দেবো, এবং সাথে যেটা দেবো সেটা হচ্ছে ভার্মিক ইঞ্জেকশানটা জরুরি। এটা হচ্ছে চামড়ার নিচে দিতে হবে, মাংসে না, মাংসে কখনও দেওয়া যাবে না। এবং এই জায়গাগুলোতে আমরা কি দেব, এই সমস্ত জায়গাগুলো যদি দেখি যে বেশি অনেক সময়তে দেখা যায় যে এগুলো গোস বের করে দিচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতে গোস বের করে দেয় চুলকে চুলকে। এই গোস যদি বের করে দেয় তাহলে যে এগুলো ড্রপ আছে, ভার্মিক যে ড্রপগুলো আছে সেই ড্রপগুলো সেগুলোতে দেওয়া যায়। আর যদি দেখি যে চরবের মতন কিছু উঠছে বা ফুসকা ফুসকা দেখা যাচ্ছে, তাহলে আমরা ওষুধ হিসাবে যে জিনিসটা ব্যবহার করতে পারি, নেগোটক্স পাউডার, একটা পাউডার আছে নেগোটক্স পাউডার, কেমিস্ট্রি যে নেগোটক্স পাউডার আছে কেমিস্ট কোম্পানির, এই নেগোটক্স পাউডার, এবং এর সাথে আমরা রেনামাইসিন যে ওষুধগুলো আছে, একটা রেনামাইসিন ওষুধ, একটা আপনার নেগোটক্স পাউডার একটা, রেনামাইসিন ওষুধগুলো মোটামুটি 4টা। এর সাথে আমরা দিতে পারি আপনার এই যে ভায়োডিন, যেগুলো ভায়োডিন আছে সে ভায়োডিনগুলো একটু অল্প দিতে পারবে, পানি মতো করে সামান্য, ওটা মলমের মতো করে সে জায়গাগুলোতে আমরা লাগিয়ে দেবো। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সে চুলকানিটা বন্ধ হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্তই। নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ফোন নম্বর দেওয়া থাকে সে ফোনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।